গ্রিসি ডিহাইড্রেট 100% অপোজিট। এবার বলুন তো একটা প্রোডাক্ট কখনো কি দুটো স্কিনে ভালো কাজ করবে? অয়েলি স্কিনের প্রোডাক্টের মধ্যে এমন মলিকিউলগুলো থাকে যেগুলো স্কিনে যে এক্সেসিভ অয়েলগুলো, এই অয়েলগুলো স্কিন থেকে তোলে। বোঝা গেল? তুলে স্কিনকে কি করে? একটা স্বাভাবিক নরমাল স্কিনে আনে। আর ডিহাইড্রেটেড স্কিনের প্রোডাক্টস গুলো কি করে? ওর স্কিনের মধ্যে এক্সট্রা অয়েল পেনিট্রেট করে, করার পরে ড্রাইনেসটা কাটিয়ে স্কিনকে স্বাভাবিক করে। তাহলে ওটাও স্বাভাবিক করছে, এটাও স্বাভাবিক করছে। ওটা তেল তুলে স্বাভাবিক করছে, এটা তেল বা অয়েল ঢুকিয়ে বা প্রবেশ করি বা পেনিট্রেট করিয়ে স্বাভাবিক করছে। তাহলে দুটো প্রোডাক্ট সম্পূর্ণ দুই ক্যাটাগরি। তাহলে একটা প্রোডাক্ট দিয়ে যদি ড্রাই স্কিনে ভালো কাজ করে, ওকে অয়েল স্কিনে কখনো করবে? এটা কি সম্ভব? বুঝতে পেরেছেন আমার কথা? এইটা আপনি জানবেন কিভাবে? তো জানতে গেলে আপনাকে স্কিন পড়তে হবে না? যে স্কিন এখানে যত মানুষ উপস্থিত আছে বিভিন্ন ধরনের স্কিন আছে না? আপনি একটা প্রোডাক্ট দিয়ে সব স্কিনে করতে পারবেন? সম্ভব? তাহলে স্কিন করতে হবে প্রথম। এবার ওই স্কিনে কোন প্রোডাক্টস যায় সেটা সম্পর্কে জানতে হবে। 3 নম্বরে এই প্রোডাক্টসটা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা জানতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে তার স্কিনে কোনো কারণে এটা শুট করলো না, সাইড ইফেক্ট আসলো, সেটা কিভাবে রিকভারি করতে হবে সেটা জানতে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানা ছাড়া আপনি কি খুব সহজেই একজনকে যে সেবা দিতে পারবেন ওই একই সেবা সবাইকে দিতে পারবেন? তাহলে এই জিনিসটা জানা প্রয়োজন না কাজ করতে গেলে? এটাই হলো থিওরি। আপনি কোন দেখেন, আপনারা বহু সবথেকে বেশি ক্লাস জীবনে করেছেন বা করেন মেকআপে। কখনো কি নিজে প্রশ্ন করেছেন যে এত মেকআপ ক্লাস করি, এত কিছু জানি, একই প্রোডাক্টস ব্যবহার করি, তারপর ওনার মতো হয় না কেন করা, যার কাছ থেকে শিখছি? কারণ কি? কারণ উনি যে স্কিনে দেখাচ্ছে ওই স্কিনের প্রথম, ধরুন হেয়ার বলেন, মেকআপ বলেন, স্কিন বলেন, প্রথম কাজে তো ক্লিনজিং। কোন হেয়ারে কোন ক্লিনজার ব্যবহার করতে হয়, কি কোয়ালিটি শ্যাম্পু ব্যবহার করতে হয়, এটা আগে জানতে হবে। ক্লিনজিং এ যদি না করতে পারেন, হেয়ারে তো কোনো কাজই ঠিকমতো পারফেক্ট ভাবে আসবে না। স্কিনে যে কাজগুলো করে, ধরুন স্কিনের কাজ, মেকআপের কাজ, দুটাই তো স্কিনের উপরে। তো স্কিনটা কিভাবে ক্লিন করবে, কোন স্কিনে কোন ক্লিনজার দিয়ে ক্লিন করলে স্কিন পারফেক্ট ভাবে ক্লিন হয়, এটা জানতে হবে না? যখনই আপনি এটা জানছেন না, আপনি ওর পরে যেটা অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু পারফেক্ট রেজাল্ট আসছে না। কোন স্কিনে ক্লিনজিং মিল্ক দিবেন, ক্লিনজিং অয়েল দিবেন, ক্লিনজিং জেল দিবেন, ক্লিনজিং লোশন দিবেন, ক্লিনজিং অয়েল দিবেন, ক্লিনজিং ওয়াটার দিবেন, এইগুলো যদি আপনি না জানেন, আপনি একই প্রোডাক্টস একই ক্লিনজিং সব স্কিনে করছেন, পারফেক্ট রেজাল্ট আসবে না, সেটা স্কিনেই হোক মেকআপে। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এটাই হলো থিওরি। তাহলে থিওরি জানা ছাড়া কোনোভাবে আপনি কাজ করতে পারবেন? বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, থিওরিতে 25 মার্ক। কত মার্ক? 25 মার্ক। এবার